যারা এনাগরে 10 বছর ছিল, যারা রিমান্ডের নামে 1000 ভোল্টের পাত্তির নিচে ছিল, তাদের পক্ষ থেকে মোদি আপনাকে বলতে চাই, অবিলম্বে এক্ষুনি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা আপনার কাছে গণতান্ত্রিক দেশের মানুষ হিসাবে এখনো অনুরোধ জানাবো, এখনো সময় আছে। আপনার পিতার হত্যাকারীকে যদি আপনার কাছে প্রশ্ন, শেখ মুজিবের হত্যা যখন হয়েছিল, এখন মানুষ বলে সঠিক কাজ, তখনকার আসামিকে যদি কলকাতা থেকে, হিন্দুস্তান থেকে বন্দি বিনিময়ের দায়ে এনে বিচার করতে পারেন, তাহলে অনতি বিলম্বে বন্দি বিনিময় আছে, শেখ হাসিনাকে দেশে পাঠান। প্রিয় ভাইরা, আরেকটা দাবি করতে চাই। আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়াকে সরকার বাড়ি দিয়েছে ক্যান্টনমেন্টে, আমাদেরকে ঢুকতে দেয় নাই। যেদিন বেগম জিয়াকে খালি হাতে ক্যান্টনমেন্টের সেই সরকার কর্তৃক বরাদ্দকৃত বাড়ি থেকে শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আজকে আমার দাবি থাকবে, বাংলাদেশে এখন জনগণের সরকার, বাংলাদেশে এখন তত্ত্বাবধায়ক সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট। অনুগ্রহ করে এই সরকারের কাছেই তৃণমূল জনতার দাবি, 32 নম্বরের বাড়িতে 10 তলা বিল্ডিং করে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাইদ খোকনের নামে দেওয়া হোক। জনগণের প্রত্যাশা আপনার কাছে, তত্ত্বাবধায়ক সরকার, দেশকে শান্তিতে ফিরিয়ে আনুন। যারা লুট করে 91,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, 71-এর মুক্তিযোদ্ধা। আমাকে যারা হত্যা করার জন্য আজকে আমি জামা খুলে দেখাতে পারলাম না, দেখুন আমার গুলির চিহ্ন হারুনে। সে হারুনকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? সেই বিপ্লবকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না?